হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটা ডল কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের। আমি এটা 3টে লেয়ারে কেটেছি কেকটা, তারপরে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা। এবার আমি এটা ফাইনালাইজিং করছি। ক্রিমে আমি একদম কি বলবো 2 ড্রপ কি 3 ড্রপ এরকম ব্লু কালার মিক্সড করেছি, তারপরে সেটা দিয়ে ফাইনালাইজিংটা করছি। কেকটা 3টে কালার কম্বিনেশনে বানাবো, ব্লু, রেড অ্যান্ড হোয়াইট। আইসিংটা আমি করে নিলাম সুন্দর করে। এবারে আমি একটা বাটিতে কেক বানিয়েছিলাম এক্সট্রা করে, এটা ছিল, ভাবলাম এর উপরে একটু দিয়ে ডলটা এর উপরে যদি সেট করি বেশ সুন্দর লাগবে দেখতে। সেই হিসাবেই আমি এটা করে নিয়েছি। এর আগেও কিন্তু আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি 1 পাউন্ডের ডল কেক, কিভাবে ফ্ল্যাট কেকের উপরেও ডলটা দিয়ে সুন্দর করে ডিজাইন করা যায়। আজকে একটু অন্য কিছু দেখালাম, একটা কেক স্পঞ্জ বসিয়ে সেইটা দিয়েই আমি করছি। আর এখানে R11 নজেল নিয়েছি, মানে বড় সাইজের রোজ নজেল। আর আমি উপর থেকে রাউন্ড রাউন্ড করে এটা টেনে দিচ্ছি। হাতটা কিন্তু আমি হালকা কাঁপিয়ে কাঁপিয়ে করছি। এখানে হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না আমি কি করছি, কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইন আসছে আর কি। একটা মাঝখানে একটু ভাঁজ ভাঁজ মতো পড়ছে আর কি, এই ফ্রিলের মাঝখানে মাঝখানে। এবারে আমি এটা হচ্ছে রেড কালার, সেইটা দিয়ে দুটো লাইন এইভাবে ডিজাইনটা করব। এটাও সেম নজেল, জাস্ট দুটো লাইন আমি রেড কালারটা দেব, তারপরে আবারও হোয়াইট দেব। এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি কখন ভিডিওটা আমি অফ করে ফেলেছিলাম। যাই হোক, আমি একটা ডল নিয়েছি, নিয়ে তার উপরে ড্রেসটা করছি। এখানে আমার নজেল লাগানো ছিল, সেটা দিয়েই আমি শুরু করে দিয়েছি। এটা ছোট সাইজের স্টার নজেল, সেটা দিয়েই ডট ডট করে ডলের উপরে ড্রেসটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিলে সেটা বেশি ইজি হয়ে যায়। কিন্তু একেবারে ডল সেট করে দিয়ে তখন ড্রেস করতে গেলে বারবার টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে করতে হয়, সেটা আমার কাছে একটু অসুবিধারই মনে হয়। যাই হোক, যার যেটা ভালো লাগবে সেইভাবেই করবে নিশ্চয়ই। এইভাবে আমি ডলের ড্রেসটা করে নিলাম। এবারে আমি ডলটাকে বসিয়ে দেব। আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে ডলের একটা হারও বানিয়ে দিয়েছি, সেটাও দেখাইনি আমি, মানে ভুলে যাই আসল কথা। সব রকম কাজ করতে করতে সবটা দেখি ওটা হয় না। আমি এখানটায় ফ্রিল বানাচ্ছি। পাইপিং ব্যাগটা মাঝখান থেকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি, তারপরে সেটা ফোল্ড করে উল্টো ধরে নিয়ে ফ্রিলটা আমি করছি। এটা যদি ছোট সাইজের লিফ নজেল থাকে সেটা দিয়েও বেশ ভালো হবে। আসলে এই কাটিংটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি, এখন আর করলাম না। সেম জিনিস দিয়েই, মানে পাইপিং ব্যাগ দিয়ে আমি নিচেরও একটা বর্ডার করে দিচ্ছি, আগে পিছে করে। ডল কেকের এরকম সিম্পল 1 পাউন্ডের উপরে, কখনো মোল্ডে, কখনো 2 টিয়ার 3 টিয়ার, বিভিন্ন ধরনের ডল কেক ডিজাইন আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যদি সেগুলো স্কিপ করে যান বা যদি প্রয়োজন পড়ে, আমার চ্যানেলে গিয়ে সেটা সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আমি চকলেট গানাশ দিয়ে নামটা লিখে নিচ্ছি। আর আমি স্টার নজেল দিয়ে এই যে ফ্রিলের উপরে একটা করে ছোট ছোট ডট ডট দিয়ে ফুল করে দিয়েছি। ব্যাস, আর কিছু করব না। একটু সুগার বল দিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, সেটা ডলের ড্রেসের উপরেও দিচ্ছি, কেকের উপরেও দিচ্ছি, নিচের যে টিয়ারটা আছে। এইভাবেই কেকটা আমি কমপ্লিট করেছি। দেখুন কেমন লাগছে বন্ধুরা। ব্যাস, আর কিছুই না। এই হলো আমার কেকের ফাইনাল লুক।
যদি ভালো লাগে বা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি ডেইলি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি বিভিন্ন ট্রিক্স এবং টিক্সের সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।